আন্তর্জাতিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে এলএম পিপাসী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বিজয় দিবস ইসলাম। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ে মুক্তাসার কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজ 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় দিন। আর এই দিনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের ত্যাগ করতে হয়েছিল অনেক কিছুই, এবং দিতে হয়েছিল লাখো জনতার তাজা রক্ত। আর আল্লাহ তাআলা তার জমিনে পরাধীনতাকে পছন্দ করেন না। যেখানে ইসলাম নেই, যেখানে স্বাধীন ভূখণ্ড নেই, সেখানে ইসলাম নেই। আর যেখানে ইসলাম নেই, সেখানে কোনো কিছুই নেই। তাই ইসলামের স্বাধীনতার গুরুত্ব অতি ব্যাপক। তারই ধারাবাহিকতায় যখন 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশকে দখল করার জন্য আক্রমণ করে, তখন বাংলার লাখো জনতা তাদের জীবনের বিনিময়ে সেই পাকিস্তানি হানাদার বাহিনীকে রুখে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের বিরুদ্ধে যার যা কিছু ছিল তাই নিয়েই তাদের বিরুদ্ধে মোকাবেলা করেন। অতঃপর দীর্ঘ 9 মাস তাদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বাংলার স্বাধীনতা। মুহতারাম হাজরিন, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত মাত্র 24 বছরের ব্যবধানে বিশ্ব মানচিত্রে জন্ম হয়েছিল এক নতুন রাষ্ট্রের, জন্ম হয়েছিল এক নতুন মানচিত্রের, এক নতুন পতাকার। মুহতারাম হাজরিন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতার প্রত্যাশা ছিল মানুষ পাবে তার ন্যায্য অধিকার, মানুষ শান্তি সুখে বাস করবে এবং দেশ হবে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে মুক্ত। কিন্তু কেননা একটি স্বাধীন দেশের জনগণের 4টি স্বাধীনতা অপরিহার্য। এক হচ্ছে বাক স্বাধীনতা, 2 ধর্ম পালনের স্বাধীনতা, 3 অভাব থেকে মুক্তির স্বাধীনতা, 4 নম্বর হচ্ছে সকল অন্যায় জুলুম অত্যাচার থেকে মুক্তির স্বাধীনতা। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আমরা বিগত 53 বছরের স্বাধীনতার ইতিহাসে এই 4 ধরনের স্বাধীনতা আমরা পেয়েছি কি? আমি বলবো কখনো পাইনি। মুহতারাম হাজরিন, আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয় নাচ গান খেল তামাশা এবং বেহায়াপনা নির্লজ্জতার মধ্য দিয়ে। কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই ইতিহাস সাক্ষী যে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে নির্যাতন করে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছিল, এমনকি মদিনায় হিজরতের পরেও তাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু দেখা যায় মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমাদের কোনো তিরস্কার নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সকলে তওবা ইস্তেগফার এবং নামাজ দোয়া নুরাজানির মধ্য দিয়ে এই বিজয় দিবস উদযাপন করে। সুতরাং এবং কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মুহতারাম হাজরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে মক্কায় আগমন করেন তখন তার মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযাহু ওয়াদা ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। মুহতারাম হাজরিন, সুতরাং আমাদের কর্তব্য হলো আমাদের মহান বিজয় দিবসে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনাকে বাদ দিয়ে দোয়া ইস্তেগফার এবং নামাজ রোজার মধ্য দিয়ে উদযাপন করা। মুহতারাম হাজরিন, পরিশেষে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 53 বছরের স্বাধীনতার ইতিহাসে আমরা দেখতে পেয়েছি বাংলার এই স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে কিছু নাস্তিক মুরতাদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে, এবং আমরা দেখেছি ওই সকল নাস্তিক মুরতাদদেরকে বাংলা এই দেশের সংসদে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে, এবং আমরা দেখেছি এই দেশের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার নামে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাতিল করতে। রব্বে কাবার কসম করে বলি, 1971 সালে মুসলিম জাতির কখনোই এমন স্বাধীনতা প্রত্যাশা করেনি। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ যে সকল পরাশক্তি এই বাংলার জমিনকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে যাচ্ছে, আজ যারা এই দেশকে ধর্ম নিরপেক্ষতার ঘাঁটিতে পরিণত করে রাম রাজ্য কায়েম করতে চাচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, শুনে রাখো, 1971 সালে যেমনি ভাবে 30 লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, তেমনি ভাবে এই স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রয়োজনে এক সাগর নয় সাগর সাগর রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই